হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফাইনাল এক্সামের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন। চলো দেখে নিই ঝটপট আনসারটা কিভাবে লিখব। দেখো, প্রথমে পরিচলন বৃষ্টিপাত কি সেই ধারণাটা দিচ্ছি। সংজ্ঞা পয়েন্ট করার দরকার নেই, যেহেতু এই অংশটা এটা কোশ্চেনের মেন পার্ট নয়। জাস্ট ইন্ট্রোডাকশনে এইভাবে লিখবো, লিখে আন্ডারলাইন করবো। আন্ডারলাইনটা কিন্তু অবশ্যই করবে, সেটা তোমার খাতাকে অনেক বেশি বেটার করে। দেখো, ভূপৃষ্ঠ অধিক উষ্ণ হলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু দ্রুত ওপরে ওঠে, শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। অবশ্যই এই অংশটা আন্ডারলাইন করো। নেক্সট প্যারা চেঞ্জ করে লেখো, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে এই বৃষ্টিপাত হয় বলে একে 4 o'clock রেন বলে। এর প্রধান কারণগুলি হলো, ওকে, যদি তোমাদের খুব টাইম না থাকে তাড়াহুড়োতে, তাহলে কিন্তু এই পরিচলন বৃষ্টিপাত বলা হয় কাকে, ওইখানটা স্কিপ করে গিয়ে জাস্ট নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে এই বৃষ্টিপাত হয় এই অংশটা লিখে শুরু করতে পারো। যদি খুব বাধ্য হও, সময় না থাকে সেক্ষেত্রে, নইলে কিন্তু 100% মার্কস পেতে হলে অবশ্যই এই অংশটা দিতেই হবে। যেমনভাবে লেখা আছে ঠিক এইভাবেই লেখো, অবশ্যই 100% মার্কস আসবে। নেক্সট চলে আসছি আমরা প্রধান কারণ পয়েন্টে। রয়েছে জলভাগের প্রাধান্য। কি বলা হয়েছে, নিরক্ষীয় অঞ্চলে জলভাগ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পও বেশি থাকে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা, তাই দিনের বেলা সূর্যতাপে উৎপন্ন এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে ওঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন বৃষ্টিপাত ঘটায়। খুব ইজি, একদম কিচ্ছু কঠিন নেই। নেক্সট রয়েছে সূর্যরশ্মির লম্বভাবে পতন। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, ফলে জল অধিক পরিমাণে বাষ্পীভূত হয় এবং পরিচলন বৃষ্টিপাত ঘটায়। ওকে, নেক্সট আর একটা পয়েন্ট রয়েছে আয়ন বায়ু। উভয় গোলার্ধ থেকে আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়, যা উষ্ণ আর্দ্র বায়ুকে উপরে উঠতে বাধ্য করে, ফলে সেই ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন বৃষ্টিপাত ঘটায়। ওকে, কিচ্ছু নেই, 3টে পয়েন্টই খুবই ইজি। নেক্সট প্যারা চেঞ্জ করে লেখো, ইত্যাদি উপরিক্ত কারণে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। ওকে, যদি খুব না সময় থাকে তার জন্য বলছি, তাহলে 2টো পয়েন্ট লিখেও চলে আসতে পারো, অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে 100% মার্কস আসবে না, অর্থাৎ ফুল মার্কস কিন্তু নাও আসতে পারে। সেক্ষেত্রে ফুল মার্কস পেতে হলে অবশ্যই যেভাবে লিখেছি সেই প্যাটার্ন ফলো করো এবং সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করো। খুব কঠিন নেই, একটু জাস্ট বলা আছে, কঠিন ভাষা নেই, কিচ্ছু নেই, সহজ করে 1 লাইন মতো করে বলে দিলেও কিন্তু দিতে পারো। 3টে পয়েন্টে অবশ্যই দেবে। ওকে, যেমন 1 লাইনে কি বলা যায়, আয়নবায়ু বলবে উভয় গোলার্ধ থেকে আসা আয়নবায়ু এই অঞ্চলের উষ্ণ আর্দ্র বায়ুকে ঊর্ধ্বগামী করে, যা পরিচলন বৃষ্টিপাত ঘটায়, এটুকুও বলতে পারো। ওকে, এইভাবে হলে ম্যানেজ করো বাকিটা। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এরকম আরও অনেক কোশ্চেন দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই। আর হ্যাঁ, তোমাদেরকে বারবার বলা, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, টাচ অবশ্যই করবে, ছেড়ে কিন্তু আসবে না। ওকে, এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।